কিরে কাজ করছ না কেন? অনেক খিদা লাগছে, সারাদিন তুই কিছু খাইনি, একটু খাইতে দাও। ওরে বিজন্মার বাচ্চা, তোর কাজ করতে দিলেই তোর ক্ষুধা লাগে। আর দেখশন করতে হবে, তোমার সামলাইতে হবে, কারণ তুমি ওয়াদা করছো। আমি ওয়াদা করছি, ওয়াদা করার পরে বিয়ে হয়েছে, তার আগে হয় নাই। লক্ষ্মী কুলাঙ্গার একটা ছেলে জন্মের পরে মারে খাইছে, এখন আমার জীবনটা ঝালাপালা করে খাইতাছে। কি বললো তুমি? কি বলছিস? কি বললো তুমি? এটা বলবেন আপনার কথা মতো আমি চলে যাবো? মনে হয় আপনার ছেলেরা না আপনারা বিয়ে করতে। অবশ্যই এই মেয়েটা থাকতে হইলে ওর দেখাশোনা করতে হবে, ওর যত্ন করতে হবে, সব দিকে ওর খেয়াল রাখতে হবে, তাহলে এই বাসায় ভাগ তুমি থাকতে পারবে না। শোনেন, বিয়ে আপনার ছেলেরে করছি, আপনারে করি নাই। বাবা খাইছো? হ্যাঁ। যেগুলো অঙ্ক দিয়ে আসছিল ওগুলো কমপ্লিট করছো? আচ্ছা ঠিক আছে। কি আসলো? দাঁড়াও দেখি কি আসছে। তুমি এখানে বসো, হ্যাঁ, দুষ্টুমি করবে না। আসি। আরে বাবা তুমি? হ্যাঁ মা, ভালো আছো মা? হ্যাঁ জি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। যাও ভিতরে আসো, যাও, ভিতরে আসো। যাও, আসতেছি। নানু ভাই ভালো আছো তুমি? হে কে তোর নানু ভাই? যা সর, বিজয়ের মা কোথাকার বেদ দপ। আরে বাবা কি হয়েছে? তুমি ওর সাথে এমন করতেছো কিসের জন্য? কি হয়েছে বাবা? নানু ভাই, নানু ভাই আরে বাবা এমন কে করতেছো? তোর নানু ভাই? তুমি যাও, আমি নানা ভাইয়ের সাথে একটু কথা বলি। এটা কি তোর পোলা? তুই এত আদর করস? হ্যাঁ, আরে বাবা তুমি কেমন করে কথা বলতেছো? তো সব পোলা এটা, এই পোলাটা কি হইব? বাবা যাই হোক, আমি তো দেখে শুনে বিয়ে করছি, আর ওর মা নাই যে, হয়তো এখন তো আমি ওর মা, তাই না? তোর ভবিষ্যৎ নষ্ট হইব মা, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে বাবা যাবে। তুমি যাও, যাই পড়াশোনা করো, যাও। হাজিল। আরে বাবা আমি বুঝলাম না, তুমি ওর সাথে এমন করে কথা বলতেছো কিসের জন্য? ওই বাচ্চা মানুষ না, মনে কষ্ট পাইলো। শোন মা, এটা সৎ পোলা তোর, এটা ভবিষ্যৎ তোর একবার নষ্ট হয়ে যাবো। দেখো বাবা তুমি যাই বলো, ওর তো মা নাই, এখন তো আমি ওর মা, আর আমি তো চাই না শুনে ওর বাবার বিয়ে করছি, ওর জন্যই তো ওর বাবা আমার বিয়ে করে আনছে। তাছাড়া তো ওর বাবা আমার বিয়ে করতো না, তাই না? তুমি এইসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? বলো তো, ওর মা নাই, আমি ওর মা। ও তো অবুঝ একটা বাচ্চা, তাই না? ও তো কিছু বোঝে না। তুমি এরকম করাটা একদম ঠিক করো না বাবা। শোন মা, তোর 2 দিন পরে সন্তান আইতাছে, ওইটারে মানুষ করবি, শিক্ষিত বানাবি। আর তুই সৎ পোলারে তুই এত আদর যত্ন করস, এত কিছু খাওয়াস দাওয়াস, এই সব তো পিঠা যাইব। শোন মা, এই ছেলেরে ঘরের কাজ করাবি, কাজকর্ম করাবি, মূর্খ বানায় রাখবি, বুঝছ? আরে বাবা তুমি এসব কি বলতেছো? এতটুকু একটা বাচ্চা ছেলে ঘরের সমস্ত কাজকর্ম কিভাবে করবে? তাছাড়া ওর বাবা তো ওর জন্যই আমার বিয়ে করছে। ওর বাবা যদি এগুলো জানতে পারে কি হবে, তুমি একবার ভাবছো? তুই মা বোঝোস না, আর বাপে থাকে প্রবাসে, আর বাপে কেমনে জানবো? তুই আমার মেয়ে না, তুই আমার কথা শোনস, ফালাই দেস, তুই আমার কথা শুনিস, তোর ভবিষ্যৎ ভালো হবে মা। শোন মা, তোর বলি, এটারে ঘরে কামলা বানায় রাখ, হাঁটা। আরে বাবা কি বলতেছো তুমি এসব? আমি কি ওর ভবিষ্যৎ নিজ হাতে নষ্ট করব? আর তাছাড়া তুমি এগুলো কি বলতেছো? কামটা কি ঠিক হইব? কি বলস মা, কাজটা কি ঠিক হইব না? তোর 2 দিন পর তোর সন্তান আছে, তোর সন্তান শিক্ষিত বানা, কাজ হইব। এটার বানিয়ে লাভ আছে? এটা লেখাপড়া করে লাভ কি? তোর ঘরে কামলা বানায় রাখ, কাজ করবে, কাজকর্ম করবে কর। তোমার সেটা জামাই বানা। যদি জানতে পারে কি হবে, একবার ভাবছো? জামাই তো তোকে প্রবাসে থাকে, জামাই কইতে জানবো? তুই আমার কথা শুনিস মা, তোমার কাজ জামাই হইব। যদি আমার জিজ্ঞেস করে আমি কি বলবো? জিজ্ঞাসা করলো কবি লেখাপড়া ঠিক মতন করে না, বই খাতা ছিঁড়া ফেলায়, মাস্টারের গায়ে হাত তুলে, বেদব কথা শুনে না তোমার ছেলে, আমি কেমনে লেখাপড়া করাবো? তারপরেও দেখি, আমার না ভয় লাগে, যদি তোমার জামাই জানতে পারে কোনোভাবে আমারে। জানবো না, জানবো না মা, তোমার জামাই কিন্তু ওর জন্যই আমারে বিয়ে জানবো করছে। না, জানবো না। শোন মা, তোরা যেটা বলছি তোর মাথায় রাখ, কাজে লাগবো ভবিষ্যতে, ওইটা কাজে আসবো না, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও, চলো ভিতরে চলো। ঠিক আছে। আসো। কিরে কাজ করছ না কেন? অনেক খিদা লাগছে, সারাদিন তুই কিছু খাইনি, একটু খাইতে দাও। ওরে বিজন্মার বাচ্চা, তোর কাজ করতে দিলেই তোর ক্ষুধা লাগে না? কিসের ক্ষুধা লাগে? সারাদিন সারাদিন কিছু খাস নাই? তোর খাইতে দেই না? এত খিদা কোত্থেকে আসে? হ্যাঁ, বিজন্মার বাচ্চা, আমার জীবনটা পুরো জ্বালাপালা করে ফেলছস। কাজ কর ঠিক মতো। কাজ না করে খিদা লাগছে, একটা কাজ দিলেই ওর খিদা লাগছে, খিদা লাগছে। এত খিদা কোত্থেকে আসে? হ্যাঁ, মা দুগা খাইতে দাও। কি খাইতে দিব তোরে? হ্যাঁ, সারাদিন তোর লিগে খাম নিয়ে বসে থাকুম আমি, একটু আগে খাইলি না? তুমি তো ছোট বাইরে কত কিছু খাইতে দাও, আমারে দিলে তোমার এরকম লাগে। এই শয়তানের বাচ্চা, ওর সাহস দেখে আমি বাঁচি না।
সারাদিনে কোনো খান পাবি না। এই বৌমা কি হয়েছে? কি দাদু এখানে পড়ছিস কি লিখা? তোর বলে দিছে ঝাড়ু কে তোর কাছে? কাজ করতেছে। হ্যাঁ কাজ করতেছে। কাজ করতেছ মানে কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি আপনি বোঝেন না? আমি তো বাংলা বলতেছি, আমি কি ইংরেজি বলতেছি নাকি? ওই কাজ করার বয়স হয়েছে ওর এখন? তো কি করব, বড় হয় নাই? এখন তো বড় হইছে। কাজ তো তুমি করবো, ও করবে কেন? ও আমি কাজ করুম? আমি কি এবারে বান্দি দাসী যে সব কাজ করবো আমি করুম? আমি পোলা সামলামু, আমি কাজ করুম, আমি এটা করুম? আমার কি দাসী বান্দি নিয়ে আইছেন? বৌমা ব্যবহার ঠিক করেও কিন্তু তোমার দিন দিন ব্যবহার কিন্তু চেঞ্জ হইতাছে। চেঞ্জের কি দেখছেন? আরো দেখবেন সামনে। মানুষের পোলারে কেল লিগা আমি পালুম? হ্যাঁ, আমার কাছে ঠিক আছে। যার মা যারে নিজের পোলারে গুরুত্ব দিতে পারে না, আর আমি তো সৎ মা, আমি কি গুরুত্ব দিব একবারে? এইটা অন্য ছেলে, অন্য জনার ছেলে, তুমি এটা জানো না? তুমি জানি শুনে তো আমার ছেলের কাছে বিয়ে করছো। হাবিয়ে বসছিলাম, এখন আমারও ছেলে আছে। তোমার ছেলে আছে দেখে যত্ন করবো না, আর খেয়াল নিবে না? আর ইদানি দেখতেছি বাড়ির সব কাম পাইছো, ওরা দিয়ে করাও, ওরা লেখাপড়া ঠিক মতো করাইতেছো না, খাওয়ান দিতেছো না, ওর কাপড় চোপড় কি অবস্থা, এরকম করতেছো কেন তুমি? এত পারবো না তো আমি কি এবারে কেন পারবা না? তুমি কেন পারবা না? তোমার বইলে আনা হয়েছে না এই বাসায় যে তুমি আমার ছেলে বউ যখন হও? আমার ছেলে তোমার কি বলছে? যে আমার সন্তান আছে আগের ঘরের, ওর মা মারা গেছে, ওর জন্য তোমাকে বিয়ে করতেছি, ওর সমস্ত দায়িত্ব তোমার নিতে হবে, ওর দেখাশোনা তোমার করতে হবে। তখন তুমি কি বলছো? তখন তুমি কি বলছো? তুমি বলছো না যে আব্বা এগুলো চিন্তা করেন না? লক্ষ্মী কুলাঙ্গার একটা ছেলে জন্মের পরে মারে খাইছে, এখন আমার জীবনটা ঝালাপালা করে খাইতাছে। কি বললো তুমি? কি বলছো? কি বললো তুমি? কুলাঙ্গার? হ্যাঁ, কুলাঙ্গার হয়েছে তুমি, তুমি মা নামের কুলাঙ্গার। আপনি কিন্তু বারবার আমার গায়ে হাত তুলতেছেন। আপনি আমার গায়ে হাত তোলার তোমার ভাগ্য ভালো, তোমার হাত তুলছি তুমি আমার ছেলের বউ দেখা, যার মেয়ে হইতে না তোমার মৃত্যু তোমার মাঝে ভেঙে বলাইতাম। শুনেন, আমি এত কিছু বুঝি না। আপনার নাতির জন্য এত দরদ না, আপনার নাতির আপনি নিয়ে যান। আমি ওরে সামলাইতে পারুম না, আমি ওর দেখশন করতে পারুম না। তোমার দেখশন করতে হবে, তোমার সামলাইতে হবে, কারণ তুমি ওয়াদা করছো। আমি ওয়াদা করছি। ওয়াদা করার পরে বিয়ে হয়েছে, তার আগে হয় নাই। আমার এত ঠেকা পড়ে না। আপনার ঘরে বউ আছে না, আপনি আছেন না, আপনারা দুইজন যেয়ে পারবেন। আমার ঠেকা পড়ছে, আমি কিসের জন্য পরের সন্তানের লালন পালন করুম? লালন পালন করতে পারবো না? তাহলে বাইরে বাসা থেকে বেরো। কিসের জন্য বেরোবো? আপনি বের করার কে? শুনি, আমার স্বামী আছে, আমার স্বামী যা বলবো আমি তাই করবো। আপনি বলেন। ও তোমার স্বামী, আর তোমার স্বামীর বাপ হইলাম আমি। আমি যেটা বলবো এটা আমার বাড়ি, আমি যেটা বলবো ওইটাই হবে। ও আপনি যেটা বলবেন আপনার কথা মতো আমি চলে যাবো? মনে হয় আপনার ছেলেরা না আপনারা বিয়ে করছেন। অবশ্যই এই মেয়েটা থাকতে হইলে ওর দেখাশোনা করতে হবে, ওর যত্ন করতে হবে, সব দিকে ওর খেয়াল রাখতে হবে, তাহলে এই বাসায় বাপ তুমি থাকতে পারবে না। শোনেন, বিয়ে আপনার ছেলেরে করছি, আপনারে করি নাই। আর আমি আপনার কথা মতো চলবো না, আপনার ছেলের কথা মতো চলবো, বুঝেন নাই? এই যে কি বললো না, আপনাকে বিয়ে করে দিবে, আমাকে যদি বিয়ে করতো না এখন এখানে দাঁড়ায় আছো না, দাঁড়াই থাকতে পারতো না, বুঝছো? লাইট থেকে বাসা থেকে বের করে দিতাম। আপনি বের হন। আপনি আমার সংসারের মধ্যে নাক গলাইবেন না। আপনার নাতি এইটা তোমার সংসার, এটা আমার সংসার, এটা এখন আমার বাড়ি, আমার নামে বাড়ি এটা এখনো, আমি এখন জীবিত আছি। আপনার সাথে আমি কোনো তর্কে জড়াইতে চাই না। আপনি আপনার এই কুলাঙ্গার নাতি নিয়ে আমার বাস থেকে বের হন। ছি বৌমাছি, তুমি যে কাজটা করছো, যে আচরণ করতেছো, যে ব্যবহার করতেছো, আমি কখনো এটা আশা করি নাই। তোমাকে বড় আশা করে আনছিলাম। হ্যাঁ, সব যাই না শুনে তুমি এই বিয়েটা করছো, কি তোমাকে সব জানাই নাই? তোমাকে সব জানাই নাই? তোমার বাপ জানতো, তুমি জানতা, যাই না শুনে বিয়ে বইসা তুমি এখন সংসার অশান্তি করতেছো। শোনেন, এখন এই বাসা থেকে বের হন। আপনার এই কিচ্ছা বলার লেকচার কেউ দিতে বলতেছে না। আমি এখন বুঝতে পারতাছি, এখন বুঝতে পারতাছি তুমি আগে সংসার কেন করতে পারো না। বাবা খবরদার, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে আমার যেটা খারাপ কিন্তু কেউ হবে না। তুমি কতটুকু খারাপ এটা আমি বুঝে গেছি। তুমি আমার সামনে আঙুলের চাঁচে কথা বলতেছো, তুমি কি মনে করো নিজেকে? কি মনে করো এই তোমার ব্যবহারের কারণে, আচরণের কারণে তুমি আগের সংসার করতে পারো না? বের হন আমার বাসা থেকে, বের হন এখন, এই মুহূর্তে বের হন। এটা তোমার বাড়ি না, তোমার বাপের বাড়ি, এটা আমার বাড়ি। আমি ওকে নিয়ে যাইতেছি, আমার সন্তানকে ফোন দিয়ে জানাবো, কালকে তোকে আসতে বলবো, দেখি তুমি এই বাসায় কিভাবে থাকো। আপনার যা মন চায় আপনি তাই করেন, আমিও দেখবো আমার এই বাসা থেকে কে তাড়ায়, কার কত বড় সাহস। জুন জালের বাচ্চার জন্য আজকে আমার এই অবস্থা। তো কিচ্ছু ভালো লাগে না।